মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলুকে তার সভাপতি বক্তব্য প্রদানের জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। ফারাক্কা নদী ফারাক্কাবাদের প্রতিবাদে আমাদের মহান নেতা মাওলানা ভাসানী 1976 সালের 16 মে লক্ষ লক্ষ জনতাকে সঙ্গে নিয়ে বাংলাদেশের মানুষের পানির ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে সেদিন যে রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে সেই ফারাক্কা অভিমুখে যে মিছিলটি করেছিলেন, সেই মিছিলটি আজকে আমরা 48 বছর অতিবাহিত হয়ে গেছে সেই দিবসটি উদযাপন করছি। সেই দিবসটি উপলক্ষে আলোচনা সভার সম্মানিত প্রধান অতিথি এবং সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, মিডিয়ার ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আমরা ভাসানী অনুসারী পরিষদের পক্ষ থেকে এই দিবসটি উপলক্ষে আজকে আমরা প্রতি বছরই করি আজকের এই আলোচনা সভা। এই আলোচনা সভার পর এখন আমার বক্তব্যের পরই প্রধান অতিথি খুবই অসুস্থ, উনি বসে বক্তৃতা করবেন। বক্তৃতার মধ্যে ওনার বক্তৃতার মধ্যে দিয়ে আজকের আলোচনা সভা সমাপ্তি করি। আমি শুধু এইটুকুই বলবো, আমি সেই ফারাক্কা লং মার্চের একজন সৈনিক, ৭১-এর মুক্তিযুদ্ধের সৈনিক হয়েছিলাম। আমার জীবনের আরেকটি অধ্যায় এই ফারাক্কা লং মার্চের সৈনিক। আমি সেদিন আমরা রাজশাহীর মাদ্রাসা ময়দান থেকে, আমি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তৃতীয় বর্ষের ছাত্র, আমরা সেদিন বিপ্লবী ছাত্রী সহ আমরা সেদিন এই ফারাক্কা লং মার্চের সমর্থনে আমরা রাজশাহী মাদ্রাসা ময়দান থেকে সেই মিছিল শুরু করেছিলাম এবং রাত্রি যাপন করেছিলাম চাঁপাইনবাবগঞ্জ। সেই চাঁপাইনবাবগঞ্জে রাত্রি যাপন শেষে আমরা সেই কালচার হাই স্কুল মাঠ পর্যন্ত পায়ে হেঁটে আমরা সেই কালচার হাই স্কুল মাঠে উপস্থিত হয়েছিলাম। চাঁপাইনবাবগঞ্জের আগে যে নদীটি ছিল মহানন্দা নদী, সেই নদীর উপর নৌকা দিয়ে ব্রিজ করা হয়েছিল। লক্ষ লক্ষ জনতা সেদিন সেই নৌকার উপর ওই ব্রিজ, নৌকা দিয়ে ব্রিজ তৈরি করার উপর দিয়ে পায়ে হেঁটে মানুষ সেদিন কালসারে উপস্থিত হয়েছিলেন। সেদিন ছিল মাওলানা ভাসানী বাংলাদেশের মানুষের পানির অধিকারের শেষ বক্তব্য এবং তার জীবনের শ্রেষ্ঠ উল্লেখযোগ্য ঘটনা ফারাক্কা লং মার্চের সেই মিছিলটির মধ্য দিয়ে উনি তার জীবনের শেষ ঘটনা ঘটিয়ে গেছেন। আমরা যখন চাঁপাইনবাবগঞ্জ কানসার্ট হাই স্কুল মাঠ থেকে মিটিং শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছি, যার যার জায়গায় অবস্থান করব, ঠিক তখনই আমরা ট্রেনের ভিতরে রেডিওতে শুনতে পারলাম যে সেই দিনের সেই মাওলানা ভাসানীর সেই ঘোষণার পরিপ্রেক্ষিতে আন্তর্জাতিক মহল অত্যন্ত সুন্দরভাবে ভারতকে চাপ দিয়ে একটি আলোচনার প্রস্তাব দিয়েছে। সেই আলোচনা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে সেদিন মাওলানা ভাসানী সেদিন বলেছিলেন যে এই গঙ্গা নদীর পানির উপর বাংলাদেশের মানুষের শিশুর যেমন মায়ের দুধের উপর যে অধিকার, সেই অধিকার গঙ্গা নদীর পানির উপর আমাদের আছে।
আজ ইন্দিরা গান্ধী তুমি আমাদের পানির অধিকার ফিরিয়ে দাও, এই গঙ্গা নদীর বাঁধ উপর দিয়ে যে বাঁধ দিয়েছে ফারাক্কা বাঁধ ধ্বংস করে দাও। আজকে কিন্তু খোদ ভারত থেকে সেই বাঁধ ধ্বংস করে দেওয়ার জন্য ওই দাবি উত্থাপিত হয়েছে, কিন্তু তারা সেটা করছে না কেন? এককভাবে পানি প্রত্যাহার করার তাদের যে ভারত সেই আগ্রাসী নীতি, তারা সেই পানি আগ্রাসন করে আমাদের দেশকে দাবি রাখতে চাচ্ছে। তাই বন্ধুগণ, আজকে শুধু আমাদের পানির অধিকার নিয়ে সোচ্চার হলে চল, এটাও করতে হবে, এই অধিকার নিয়ে আমাদের সোচ্চার হতে হবে। সঙ্গে সঙ্গে আজকে আমরা যে গণতান্ত্রিক লড়াই আমরা আছি, সেই গণতান্ত্রিক লড়াইকে আমাদের ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম আমরা করছি, এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে এই ফ্যাসিবাদকে পরাজিত করে আমাদেরকে পানির অধিকার আদায় করতে হবে, দেশের মানুষের সমস্ত অধিকার আদায় করতে হবে, ভোটের অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। তাই আমরা আপনাদেরকে অনুরোধ করব, আসুন রাজপথে নেমে আসুন, রাজপথে নেমে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারকে আমরা পতন ঘটায়ে আমাদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করব, পানির অধিকার প্রতিষ্ঠিত করব। এই বলে আমি আমার